হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো অনেক দিন পর চলে এসেছি আবারও একটি সুন্দর ভিডিও নিয়ে। মাঝখানে তো এমনিতেই অনেক ঝামেলা গেল, তোমরা দেখতেই পেলে। একটা মেয়ে আমাকে ফালতু ফালতু কমেন্ট করে কি নিজেই ঝামেলায় ফেসে গিয়েছিল। মানে এই মেয়েটার কোনো না কোনো ব্যবস্থা করা পর্যন্ত আমিও ভাবছিলাম যে আমি আর অন্য কোনো ব্লগ শেয়ার করব না যতদিন না এই ঝামেলা মিটছে। তো কোনো রকম একটা মেয়েটার ব্যবস্থা করে দিয়েছি পুলিশ স্টেশনে আর কি। মেয়েটার আমি প্রোফাইলটা দিয়ে দিয়েছি। মেয়েটার বাড়ি আশা করি মুর্শিদাবাদ, এই লোকেশনটা ট্র্যাক করতে পেরেছে। তো যাই হোক, এগুলো ব্যাপার এখন মানে যতটা সম্ভব মেটাতে পেরেছি। এখন থেকে তোমরা আবার আমার অ্যাকাউন্টে নতুন নতুন ব্লগ দেখতে পারবে। জানি না কেন এই ধরনের মানুষগুলো আগ বাড়িয়ে ঝামেলা করতে আসে, আর এরা ফালতু ফালতু ঝামেলা করে নিজেরাই ফেসে যায়। মানে কি বলবো, আর এদের কথা আর কিছু বলার নেই। আমি তবুও ওকে কিছু বলতাম না, যদি না ও ওই ভাষাটা প্রথমে ইউজ করতো, তাহলে আমি কিছুই বলতাম না। তো যাই হোক, ওগুলো পুরোনো ঝামেলা বাদ দিয়ে চলো আজকের ব্লগটা তোমাদের সাথে কি কারণে শেয়ার করছি সেটাই তো জানানো হয়নি। তো আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমরা যাচ্ছিলাম হচ্ছে তুফানগঞ্জে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। মানে ওই 6টা কি 5:30 নাগাদ উঠে পড়েছি। তো উঠে আগে আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বাসি ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটু বসেছি সাজতে। অনেকদিন হয়ে গেল নিজেকেই সাজানোর সময় পাই না। আর আমি তেমন একটা সাজতে পছন্দ করি না বলতে গেলে, কিন্তু আজকে একটা জায়গায় যাব, ভাবছিলাম একটু নিজেকে সাজানো যাক। এখন আমি একটু নেল পলিশ পরছিলাম। আমি আসলে নেল পলিশ তেমনটা পরতে পছন্দ করি না, কিন্তু এই রেড কালারের নেল পলিশটা আমার বর আমাকে এনে দিয়েছিল, তাই ভাবছি চলো আজকে একটু পরে নিই। আর এই যে আমার ভোট দেওয়ার প্রুফ এখনো আমার নখের থেকে যায়নি। তো আমি রেড কালারের নেল পলিশ পরছিলাম, কিন্তু আমি এই রেড কালারের নেল পলিশ কোনোদিনও পরিনি, কিন্তু বর আশা করে এনে দিয়েছে, তাই ভাবছি চলো আজকে একটু পরি। কিন্তু না, পরে দেখছি যে বেশ ভালোই লাগছে। এগুলো করার মাঝখানে আমি খাওয়ার কথাই ভুলে গেছি আজকে। তো সকালে আমি জলটা খাবো সেটাও ভুলে গিয়েছিলাম। তো আগে জলটা খেয়ে নিলাম, তারপরে খেয়ে দিয়ে যা করার করবো। তো নেল পলিশ পরা তো কমপ্লিট। এখন আবার মনে হলো যে চলো একটু আলতাও করা যাক, কারণ আজকে যেহেতু একটি পুজোর কাজে আমরা যাচ্ছি, তাই ভাবছিলাম যে চলো আলতাও একটু পরে নিয়ে। আমি আসলে এগুলো মানে করিনি বলতে গেলে। এর আগে আমি বোধহয় ওই লক্ষ্মী পুজোর সময় আমি আলতা পরেছিলাম, তোমাদের সাথেও হয়তো শেয়ার করেছিলাম, কিন্তু তারপরে বা আগে আমি হয়তো আলতা পরিনি। আমার মানে এরকমই মনে পড়ছে আর কি। কিন্তু আলতাটা পরার পরে দেখ কি সুন্দর লাগছে পা দুটো, কি তাই না? তো যাই হোক, আমার সব কাজ এখন কমপ্লিট, মানে উল্টো পাল্টা কাজ করা কমপ্লিট। এখন চলো আগে রেডি হয়ে আসি, তারপর দেখা হচ্ছে। তো রেডি হয়ে চলে এসেছি। এখন আমরা বেরিয়ে পড়বো সোজা তুফানগঞ্জের উদ্দেশ্যে, কিন্তু তার আগে আমার গোপুকেও তো নিতে হবে, তাই না? আজকে আমার গোপুকে আমি সাথে নিয়ে যাচ্ছি, কারণ ওর এখনো প্রাণ প্রতিষ্ঠা হয়নি। তাই ওকে আজকে একেবারে প্রাণ প্রতিষ্ঠা করে নিয়ে এসে প্রতিষ্ঠা করব। এদিকে আমি তো রেডি, কিন্তু ওদিকে দেখো আমার বর এখনো কাজ করেই যাচ্ছে। তারপর কোনো রকমে আমার বরকে টেনে টেনে এনে রেডি করে নিয়েছি। এখন চলো দুজনে বেরিয়ে পড়বো। ছোঁয়া লেগে থাকে বাড়ি ফিরে এসে তোমারই তো যাই হোক, দুজনে মিলে বেরিয়ে পড়েছি। দুজনে বাইক খেয়ে যাচ্ছিলাম আজকে, মানে দুজনে বাইক নিয়ে সোজা তুফানগঞ্জে যাব। আর তুফানগঞ্জে যাব, কিন্তু কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, তোমাদের সাথে তো একদমই শেয়ার করা হয়নি। তো ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি কেন তুফানগঞ্জে যাচ্ছি। কিন্তু তার আগে দেখো নদীর পাড়ের জাস্ট আবহাওয়াটা দেখো, এত সুন্দর লাগছিল দেখতে, কি সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া বইছিল, কি বলবো। আর এরকম ওয়েদারে নদীর পাড়ে বসে আড্ডা দিতে কারই না ভালো লাগে বলো। তো চলো এখন তোমাদেরকে বলেই দিই, বারবার বলছি পুজোর কাজে পুজোর কাজে, কিন্তু কি পুজো সেটাই তো বলছি না। এখনই চলো বলে দিই, আজকে আমরা যাচ্ছিলাম পুজোর কাজে ঠিকই, কিন্তু আমাদের ছিল মন্ত্র নেওয়া। কারণ বিয়ের এতদিন হয়ে গেছে, এখন আমরা মন্ত্র নিইনি, তো সেটাই মন্ত্র নিতেই আজকে আমরা তুফানগঞ্জে যাচ্ছিলাম। তারপর রাস্তায় একটা দোকানের পাশে দাঁড়িয়েছিলাম, কারণ এখান থেকে কিছু ফল নিচ্ছিলাম, কারণ 5 রকমের ফল নিতে বলেছিল গুরুদেব। তো তাই এখান থেকে কিছু ফলও নিয়ে নিলাম। তো যাই হোক, ফল নেওয়া কমপ্লিট। এখন এখান থেকে সরে যাব দিদির বাড়িতে। দিদির বাড়িতে গিয়ে ওখান থেকে ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার বেরিয়ে যাব গুরুদেবের বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, চলো দিদির বাড়িতে যাওয়া যাক। কিন্তু ব্লগটি আজকে এই অবধি থাকছে, কারণ ব্লগটি এমনিতে অনেকটা বড় হয়ে গেছে, তাই সম্পূর্ণটা একসাথে শেয়ার করতে পারছি না। তাই আমি অবশ্যই নেক্সট পার্টে শেয়ার করব, কিন্তু নেক্সট পার্ট কিন্তু কেউ মিস করে যেও না, কারণ নেক্সট পার্ট মিস করলে সব মিস করে যাবে।